আমাদের সাংবাদিক ফেডারেশনের 2 বার মহাসচিব ছিলাম, অর্থাৎ 4 বছর। তখন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। সুতরাং তার সাথে এক মঞ্চে উঠে আমার বেশ কিছু বক্তৃতা অনুষ্ঠান করার সৌভাগ্য হয়েছে। এছাড়া আগে হরতাল কালচার ছিল, যখনই হরতাল ডাকতো বিরোধী দল আওয়ামী লীগ, তখনই কিন্তু উনি আমাদেরকে ডেকে নিতেন। ডেকে নিয়ে অনেক কিছুতে সিনিয়র যারা ছিল সাংবাদিক, এদের ভিতরে বেঁচে নাই, অধিকাংশই বেঁচে নাই। তো আমি সহ 3 জন বেঁচে আছি, আর বেঁচে নাই। তিনি পরামর্শও করতেন, তিনি আড্ডাও মারতেন। হ্যাঁ, সুতরাং তার সম্পর্কে আমার এই জন্য জানারও সৌভাগ্য হয়েছে। আপনি যেটা বললেন আপসীন, দেখেন উনি যখন রাজনীতি আসলেন, তিনি বোধহয় পৃথিবীর ভিতরে সবচাইতে ফার্স্ট লেডি, এমন ফার্স্ট লেডি যার হয়তো পকেটে পয়সা স্বাধীনভাবে, অনেক ফার্স্ট লেডি আছে না, জুতা হাজার, ওই যে ইয়ে ছিল না মার্কসের ফার্স্ট লেডি, তার তো জুতাই পাওয়া গেছে কয়েকশো, এরকম। উনি ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আপাত মস্তক সৎলোক, এবং তার ফ্যামিলির কেউ তার পরিচয় দিতে পারে নাই। দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক ছিল ওনার আপন চাচা, কোনো দিন ওনার পরিচয় দেয়নি, কারণ নিষেধ করে দিছে। উনি কোনো কারো তদবির, ফ্যামিলির তদবির অ্যালাউ করতেন না, এবং স্কিন টু বন একজন সৎ লোক ছিল। এরকম সৎ লোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো লোক পাওয়া পৃথিবীতে খুবই কঠিন আছে, খুবই কঠিন। তারই ওয়াইফ, সুতরাং তাকে মাসে একটা মিনিমাম খরচ দেওয়া হতো, তার ভিতরে ওনাকে চলতে হতো। এবং আমার ধারণা শুধু তিনি নিজে নয়, বেগম খালেদা জিয়া নন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী বলেও আমার মনে হয় অনেক সংযম তার ভিতরে আসছিল। যেমন ধরেন উনি কাউকে কোনো কটু কথা বলতেন না। এবং হোসেন মোহাম্মদ এরশাদ একটা নির্বাচিত বিএনপির প্রেসিডেন্ট ছিলেন ৭৭, তাকে ব্লাডলেস কুর মাধ্যমে তাকে অপারেশন করে ক্ষমতা দখল করে, এবং তাকে বলাই হতো স্বৈরাচার। এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে তখন আওয়ামী লীগ সহ সব দল কিন্তু একসাথে আন্দোলন করে। তখন শেখ হাসিনা চিটাগাংয়ে মিটিং করেও বলেছিল, যারা এই স্বৈরাচারের অধীনে নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেঈমান, ৮৬ সালের নির্বাচনে। কিন্তু দেখা গেল শেখ হাসিনা ঠিকই নির্বাচনে চলে গেছেন, কিন্তু বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি নির্বাচনে যান নাই। এবং তারপরের ঘটনা দেখেন, মিথ্যা মামলা দিয়ে তাকে পুরান ঢাকার একদম নির্জন কারাগারে রেখেছে। সেখান থেকে অনেক কথা হয় যে লিভার সিরোসিস হয়েছে, হয়তো তাকে স্লো পয়জনিং করা হইতে পারে। একটা স্যাঁতসেঁতে জায়গায়, মানুষ নাই, জন নাই, তেলা পোকা, অমুক পোকা, একটি বাথরুম সিপাই ব্যবহার করতো, তিনিও ব্যবহার করতেন, এরকম মানে একদম অসুস্থকর জায়গায়। আর তারপরে আপনি দেখেন তিনি অসুস্থ হয়ে পড়েন, চিকিৎসার জন্যে তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। তাকে বলা হয়েছে যে তাকে মার্সি পিটিশন করতে হবে, অমক সমক, তিনি কিন্তু করেন নাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তিনি তাকে বিদেশে পাঠিয়ে দিতে চাইছে 1/11-এর সময়ে। বলছে দুটো অফার ছিল, একটা হলো আপনি যদি 1/11-এর সরকারের সাথে সমঝোতা করে তাহলে তিনি ক্ষমতায় আসতে পারবেন, আর নাহলে তিনি বিদেশে যাবেন। কোনটা? তিনি বিদেশেও যান নাই, সরকারেও যান নাই, তিনি গণতন্ত্র চেয়েছেন। ওখান থেকেই এই ৮৬ সালের আন্দোলনের পর থেকে তিনি কিন্তু অটো সিস্টেমে, কে দিয়েছে তাকে এই উপাধি তা জানি না, কিন্তু জনগণের মধ্য থেকেই আপসীন উপাধি তার নামের সাথে যোগ হয়েছে। এই জন্য আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া না বললে মনে হয় যেন আপসীন নামের অংশ হয়ে গেছে। একটু আগে ডক্টর স্নিগ্ধা যেমনটি বলছিলেন যে আসলে যখন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় তার পরপরই একটি সাক্ষাৎকারে বেগম খালেদা জিয়া বলেছিলেন যে খুবই দৈন্যতার মধ্যে আসলে তিনি ছিলেন, 2000 টাকা পেতেন, এবং তার সন্তানদেরও, এমনকি বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এবং কোকো সাহেবকেও জিয়াউর রহমানের যে জামা কাপড় ছিল সেগুলো ছোট করে পরানো হতো। তো আসলে জানতে চাই, এই যে একজন সৎ রাজনৈতিক নেতা মানেই কি আসলে দৈন্যতা? না, না। তিনি, ওনার সময়ে আমি প্রেসিডেন্ট হাউসেও গেছি, বঙ্গভবনেও গেছি, সেখানে তিনি পছন্দ করতেন শিং মাছ, শিং মাছের ঝোল, একটা ভাজি, একটা ডাল, এবং তিনি ঘুরে ঘুরে বলতেন খাবার খুব সুন্দর হয়েছে না? আমরা সবাই বলতাম হ্যাঁ খাবার খুব সুন্দর হয়েছে। আগে তো শিং মাছ তো দেশি শিং মাছ ছিল, খাইতেও টেস্টি ছিল।
তিনি খুবই মৃতব্যয়ী ছিল। এবং বিশ্বাস করেন তিনি যখন তাকে হত্যা করা হয়, এরপরে তিনি একটা একখণ্ড জমি রেখে যান নাই, একটা ফ্ল্যাট রেখে যান নাই, তাদের স্ত্রী 2 সন্তানের জন্য কিচ্ছু রেখে দেন নাই, কিচ্ছু রেখে দেন নাই। আমি তার গ্রামের বাড়িতেও ঘুরছি, সেখানে যে সাধারণ তার পরিবারের সাধারণ, তারা ভাবতেও পারে না প্রেসিডেন্ট জিয়ার কাছে কোনো সাহায্য নেবে, কারণ তিনি বারণ করে দিয়েছিলেন কোনো সাহায্য করবে না। কিন্তু ওই আন্দোলনের সময় একটা আপসীন হয়তো কোনো এক সবার থেকে কেউ দিয়েছে, এটা কিন্তু ইতিহাসে অবশ্য লেখা নেই, আপনি খুঁজে বের করছেন, ধন্যবাদ। তো এরপরে আপনি দেখেন তিনি তার জীবনে কখনো কটু কথা বলতেন না, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেন না। তারপরে তিনি অল্প কথা বলতেন, ধরেন 5 জনের সাথে পরামর্শ করছে, আমাদের সাথে কথা বলছে, শুনতেন কিন্তু ঐশ্বরিক ক্ষমতা ছিল তার ভিতরে। তিনি কিন্তু তার ভিতরে কারেক্ট জিনিসটাকে আপনার করতো, গ্রহণ করে নিত, এবং সেটাতে তখন যেটা উনি মনে করতেন যেটা ঠিক, সেটা দেশের এবং জনগণের স্বার্থে, সততার স্বার্থে যেটা ঠিক, সেটার ব্যাপারে তিনি অবিচল থাকতেন। এই জন্যই তিনি আপনার দেখেন জীবন দিয়ে গেছে, তারপরেও তিনি আপোস করেন নাই। তিনি ইচ্ছা করলেই বিদেশে চিকিৎসার জন্য থাকতে পারতেন, সব সুযোগ নিতে পারতেন, বা বিদেশে এক্সাইলে যেতে পারতেন। উনি বলেছেন আমার পৃথিবীতে কোনো জায়গা নেই, আমি বাংলাদেশ। তাকে ধরেন পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে একটা জায়গা বাড়ি দিয়েছিল, যেটাতে উনি আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনা প্রধান থাকার সময় ছিল। সেই বাড়িতে তাকে কত কেলেঙ্কারি করে উঠায় দেওয়া হলো, চিন্তা করেন, এবং তাকে খুব হ্যারাস করা হয়েছে। এই যে নির্যাতিত, কঠোরভাবে নির্যাতিত, এই জন্যই আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আপনার জানাজা হলো, এই জানাজায় কিন্তু শুধু বিএনপির সমর্থক আসে নাই, দুনিয়ার সাধারণ জনগণ আসছে। এত ভিড় বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীতে ইতিহাসে এত বড় জানাজা হয়েছে, এটা কিন্তু কল্পনা, এটা ঐতিহাসিক। এটা হলো তার প্রতি এক হচ্ছে শেখ হাসিনা তাকে নির্যাতন করে আপনার মৃত্যুর কোলে ঢলে দিয়েছে, এবং তার দেশপ্রেম, জনগণের প্রতি ভালোবাসা, এই কারণে যেমন তার বরাবর আপোষহীন স্বৈরাচারের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। এবং বিএনপি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় পান নাই বেশি, তিনি বিএনপি গঠন করেছেন। এই বিএনপি বড় করেছেন কিন্তু বেগম খালেদা।